বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অসংখ্য রহমতে নাজাত, রহমত, মাগফিরাত সব শেষের পথে, মাগফিরাত শেষের পথে, নাজাত শেষের পথে। আর মাত্র 3টা রোজা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাটাইয়েছি রমজানগুলি। আল্লাহ কাটিয়েছে। আজকে আবার আর একটা লাইফস্টাইল নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে সিঙ্গারাও বলা যাবে এই নাস্তাটাকে। আমি 2-3টা আলু আর 3টা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কি হয় যে একদম সুন্দরভাবে করা হয়, মানে একদম দানা দানা থাকে না, যার জন্য। আর হাতে মাখিয়ে নিলে কি দানা দানা থেকে যায়। যাই হোক, যে যেরকম করতে পারে সে তেমনই করবে, তাই না? আলহামদুলিল্লাহ, আমার সব কিছু গ্রেট করা শেষ। এখন কালো গোলমরিচের গুঁড়ো এটা স্কিপ হয়ে গেছে, আর লবণ আর কিছু জিরা গুঁড়ো দিছি। কিন্তু একটা ভুল আজকে করছি, আর এরকম ভুল আমি সব সময়ই করি। কি বলবো, এই যে আটা আমি গলিয়ে রেখেছিলাম, এখানে দিয়েছিলাম দুধ এবং গুঁড়ো দুধ আর কি, ইস্ট, এগুলি দিয়ে গুলিয়ে রেখেছি। এখন এটাকে সুন্দর করে আগে তো মথে নিয়েছিলাম, এখন সুন্দর করে আবার মথে নিছি। আর বেশি না, অল্প একটু আটা দিয়ে অনেকগুলি নাস্তা হয়েছিল মাশাআল্লাহ। খেতে কিন্তু মাশাআল্লাহ খারাপ হয়নি। কিন্তু ভুল কোনটা করছি বলেন তো? কেউ বলতে পারবে না? মনে হয় না। যাই হোক, ভুলটা তো আমি করছি, আর একজনে কেমনি বলবে? যাই হোক, ভুলটা হচ্ছে যে পেঁয়াজ ভাজা বা কাঁচা কোনোটাই দেওয়া হয় নাই, একটুকু মনে নাই। এরকম ভুল আমি সব সময় করি। উজু করতে গিয়ে হাসিও পায়, কষ্টও লাগে। আসলে রবের ইচ্ছা, রবের শুকরিয়া সব কিছু। রব যা করে ওটাই আলহামদুলিল্লাহ। উজু করতে গিয়ে পাও না ধুইয়ে চলে আসি, আর একদিন এক পা ধুইছি আর এক পা ধুই নিয়ে চলে আসছি। এরকম কাজগুলি আমি এখন বর্তমানে করছি, করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম করছে, তো রবের শুকরিয়া সব সময় আদায় করি। রব যেটা করে সেটাই তো মুমিনের মঙ্গলের জন্য করে, তাই না? আসলে কি বলবো, দেখতে দেখতে কিন্তু 4 মাস চলছে, আর মাত্র 2টা দিন পরেই 4টা মাস পূর্ণ হয়ে যাবে। তারপর রব যে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, যেভাবে যেমনই রেখেছেন ভালো রেখেছেন। অনেক মানুষ বলে যে হাজবেন্ড মারা গেলে নাকি বউরা নাকি 2-4 দিন পর আর মনে থাকে না। হায় রে মানুষ, এটা সবার বেলা হয়তো হয় না, যারা পাষাণ তাদের কাছে হয়, কিন্তু আমার কাছে এটা হবে না। আর আমি যে ওনার জায়গায় অন্য কাউকে বসাবো এরকম মন মানসিকতাও আসে না। মুখে বললেও কি হবে, ভিতর থেকে আসে না। এটা অনেক বড় হয়েছিল, পরে আমি 2টা করে নিছি। আর এটা আর একটু চিকন করে কাটলে আরও বেশি ভালো হইতো, কারণ এখন তো ছোট দেখা যায়, পরে তো আবার মানে ফুলে যাবে এটা। যাই হোক, আমি সবগুলি একে একে সবগুলি কেটে নিতেছি। এই যে সবগুলি কেটে নিয়েছি, এখন ভাজার পালা। আর এভাবে করে আমি কিন্তু সবগুলি ভেজে নিয়েছি। এটা দিয়ে আজকের ইফতার হয়েছে। আজকে তো না, আজকে তো 27 রমাদান, কালকে 26 রমাদানের ইফতার এটা। আলহামদুলিল্লাহ, খেয়েছি, ভালো লেগেছিল।
এই তো আজকের ভিডিও আসলে বেশি কিছু ভালো লাগে না শেয়ার করতে। আর এটা ভাজতে হবে জানি দুইটা জড়াইয়ে না যায়। এখানে আমি আটা গলিয়ে নিয়েছিলাম হালকা একটু মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে। তো এরকমই চলছে আমার জীবন, আলহামদুলিল্লাহ। যেভাবে চলছে, যেমন চলছে, ভালোই চলছে। সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। জানি আল্লাহ সবাইকে আমাকে সহকারে হেদায়েত নসিব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত যদি নসিব করে, তার মতো আর কোনো জিনিস থাকে না। সকল কবরবাসীদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আমিও দোয়া করি সবার জন্য। জানি না আমার প্রিয় মানুষটা ওখানে কেমন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা, আমার স্বামী সবাইকে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমি হাঁটতে বইতে উঠতে সব সময় বলি। এই যে আমার বানানো শেষ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।